আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি টাইপ করব হচ্ছে ads.google.com। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব স্টার্ট নাও দিয়ে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব আমরা। কোনটা আছে? আরে, অন্য ব্রাউজার থেকে দেখাই। দেখে নিই এই ব্রাউজারে কোন মেলটা। এখান থেকে আমরা স্টার্ট নাও করব। আচ্ছা, এই গুগল অ্যাডস এর জন্য আমরা ads.google.com লিখে সার্চ করলেও পাবো। এছাড়া আমাদের যে গুগল ইয়েটা আছে, মেনু বারটা আছে অ্যাপসের, এখান থেকে একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে এই যে গুগল অ্যাডস, একই ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এখান থেকেও আমরা অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি। তো নতুন করে অ্যাকাউন্ট করতে আমরা স্টার্ট নাও এ যাব। তো এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে দিতে হবে। তবে এখানে একটা ঝামেলা আছে। এখানে বিলিং ইনফরমেশনটার জন্য বারবার হচ্ছে ঝামেলা করতে পারে। আচ্ছা, আমি ট্রাই করে দেখি। তো শুরুতে এখানে আমাদেরকে বলছে যে হোয়াটস ইউর বিজনেস নেম। তো এখানে আমরা একটা বিজনেসের নাম দিব। তো একটা ধরেন গুগল অ্যাডস ক্যাম্পেইনগুলো কোথায় হয়? বিভিন্ন ওয়েবসাইটে হয়। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে যে অ্যাডসগুলো আমরা দেখি, এগুলো গুগল অ্যাডসের মাধ্যমে হয়। ঠিক আছে। তো এখানে ধরুন আমার একজন বায়ার, তার ওয়েবসাইটের জন্য হচ্ছে আমি গুগল অ্যাড ক্যাম্পেইন করছি। তো তার জন্য এখানে তার বিজনেস নামটা দিব। তো আমি এখানে তার নাম, একটা নাম দিয়ে দেই। ঠিক আছে, তার বিজনেসের নাম দিলাম ফাফা কসমেটিক্স। এরপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো আপনার ওই অ্যাড ক্লিক করে মানে পিপলরা বা ভিউয়াররা কোথায় যাবে? তো সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, অথবা যদি আপনি কোনো ফোন নাম্বারে আপনার ওই কাস্টমারদের নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একটা ফোন নাম্বারও অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিই। www.alpha.com, ওয়েবসাইটের ইউআরএল দিলাম। দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন শেয়ার আরেকবার করি তাহলে। আমি আরেকবার করছি। মিজান, আপনি কেন বারবার স্ক্রিন শেয়ার করার ট্রাই করছেন?
এই যে মিজান ভাই বারবার ট্রাই করতেছে স্ক্রিন শেয়ার করার, এই কারণেই তো। আচ্ছা, আমি ওনাটা অফ করে দিয়েছি, এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আপনারা? ইয়েস নো লিখে দেখান। এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ক্লাস দেখেন এবার। তো এখানে আমরা আচ্ছা আমি আরেকবার দেখাই কি কি করলাম। তো আমরা এখানে হচ্ছে একটা বিজনেসের নাম দিলাম, এরপর হচ্ছে বিজনেসের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে দিলাম। দেওয়ার পর আমি একটু নিচে স্ক্রল করব, এখান থেকে আমরা নেক্সট অপশনে যাব। এরপর আমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তো ইউটিউব চ্যানেলকে যদি আমরা লিংক করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা সরি, তো এখানে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলকে লিংক করতে চাইলে এখানে লিংক করতে পারবো। এরপর এখানে এই ধাপগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, অথবা নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সটে চলে যেতে পারি। তো এখানে আমরা আরও অ্যাকাউন্ট হচ্ছে লিংক করতে পারি, যেমন কোনো মোবাইল অ্যাপ, তারপর বিজনেস প্রোফাইল বা ফোন নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড করা যায়, এগুলো স্কিপও করা যায়। ঠিক আছে, তো আমি স্কিপ না করে আমি নেক্সট অপশনে চলে যাই। তো এখান থেকে একটা ক্যাম্পেইন করতে হলে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেছিলাম না, আপনাদের মনে আছে? মানে যে কোনো ক্যাম্পেইন করতে গেলে প্রথমে কি নির্ধারণ করতে হয়, ক্যাম্পেইনের গোল বা অবজেক্টিভটা কি। মানে একটা উদ্দেশ্য তো থাকবে, তাই না? আমরা একটা ক্যাম্পেইন করব, একটা অ্যাড চালাবো, তো সেটার তো একটা উদ্দেশ্য থাকতে হবে বা একটা লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনেও কিন্তু এটা ছিল, যে আপনাকে হচ্ছে একটা গোল নির্ধারণ করার কথা বলা হয়েছিল। অরিত্রী, ড্রয়িং রুমে লাইট অফ করে দাও বাবা। অরিত্রী। তো এখানে কিছু গোল দেওয়া আছে, যেমন ধরেন আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, তাহলে হচ্ছে পারচেস, আপনার গোল পারচেস, এটা আপনি নির্ধারণ করতে পারবেন। আর যদি আপনি কোনো পটেনশিয়াল কাস্টমারের মাধ্যমে কোনো ফর্ম ফিল আউট করতে চান, সেক্ষেত্রেও হচ্ছে আমরা সাবমিট লিড ফর্ম, এই অপশনটা নিতে পারি। এরপর মানে ফোন কল যদি চান, যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনার কাস্টমাররা আপনাকে ফোন করবে, সেক্ষেত্রে ফোন কল দিতে পারেন। আপনি যদি পেজের ভিউ বাড়াতে চান বা রিচ করাতে চান আপনার পেজটাকে, বা আপনার কোনো একটা আর্টিকেল বা কোনো একটা প্রোডাক্ট পেজকে আপনি ওখানে ভিউজ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি ভিউজের ক্যাম্পেইন করতে পারেন। আর আপনার উদ্দেশ্য যদি হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, মানে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে, ধরুন কোনো একটা নতুন একটা ব্র্যান্ড আসছে, বা আপনি নিজে যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে হচ্ছে মানুষকে অ্যাওয়ার্ড করানো, মানে মানুষকে সচেতন করানো, এটা যদি আপনার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। তো এখানে আরও কিছু গোল আছে, যেমন অ্যাপ প্রমোশন করতে চাইলে আমরা মানে কোনো একটা অ্যাপ আপনি ইন্ট্রোডিউস করেছেন, সেটা হচ্ছে লোকেরা ডাউনলোড করবে, ব্যবহার করবে, অ্যাপ প্রমোশনের ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করতে পারি। অথবা লিডের ক্ষেত্রে করা যায়। এরপর হচ্ছে সেলস, যদি মানে এই ক্যাম্পেইনের মাধ্যমে যদি হচ্ছে সেলস করতে চান, তাহলে এই এই গোলটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা দেওয়া যায়, তো আমি দিলাম। দিয়ে আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে চুজ এ ক্যাম্পেইন টাইপ, একটা ক্যাম্পেইনের টাইপটা হচ্ছে আপনাকে এখান থেকে চুজ করতে বলছে। তো ক্যাম্পেইনের টাইপ মানে কি, ধরেন এটা কি কোনো ভিডিওর মতো হবে, নাকি কোনো ডিসপ্লে ক্যাম্পেইন হবে। আবার এখানে সি মোডে যদি যাই, তাহলে আমরা এখানে সার্চ, অ্যাপ, ডিমান্ড জেন, এরকম বিভিন্ন টাইপের পাই। তো আমি এখান থেকে ধরেন ডিসপ্লে অ্যাড, এটা দিলাম। দিয়ে হচ্ছে আমরা নেক্সট ডে চলে যাই। এইগুলো চাইলে স্কিপও করা যায়। ঠিক আছে, আপনারা এগুলো স্কিপ করেও যেতে পারেন, তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সবগুলো ধাপই হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করছি।
আচ্ছা, তো এখান থেকে আমাদের হচ্ছে ক্যাম্পেইন সেটিংসে এসেছি। তো শুরুতে আমাদেরকে বলছে কি যে সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন, যে কোন লোকেশনে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা করবেন। তো এটা ওয়ার্ল্ড ওয়াইডও আপনি করতে পারেন, আবার নির্দিষ্ট একটা লোকেশনকে টার্গেট করেও আপনি হচ্ছে এই ক্যাম্পেইনটা সেট করতে পারেন। তো এখানে দেখেন অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ সিলেক্ট করা আছে। আপনি যদি বাংলাদেশে হচ্ছে এই ক্যাম্পেইনটা করতে চান তাহলে বাংলাদেশ দিতে পারেন। আবার আলাদা কোনো লোকেশন চাইলে সেটাও দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে অ্যানাদার লোকেশন দিব, যে এই মানে আমি পুরো আহ, বিশ্বের যত কান্ট্রি আছে ওগুলোকে টার্গেট করব না, বা শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করব না। আমি একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করব যেখানে আমার এই ক্যাম্পেইনটা চলবে। তো আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি, এটা ওদের বিজনেস হচ্ছে ইউএসএ তে। হ্যাঁ, তো ইউএস এর ক্লায়েন্ট। তো তার যে প্রোডাক্টগুলো, তার হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, তারপর হচ্ছে কি বলে এগুলোকে, হেয়ার অয়েল, এই টাইপের হচ্ছে তার প্রোডাক্টগুলো। এবং সে শুধুমাত্র ইউএস এর ভিতরেই হচ্ছে মানে তার বিজনেসটা, হ্যাঁ, এর বাইরে কোথাও সে শিপমেন্ট করে না। তো সেক্ষেত্রে আমি এখানে একটা লোকেশন দিয়ে দিতে পারি। আম, তো এখানে আমি হচ্ছে দিব ইউএসএ টাইপ করি। তো ইউএস এর মধ্যেও আবার ইনক্লুড, ইউএসএ তো অনেক বড়, তাই না? তো সেখানে অনেকগুলো স্টেট আছে। তো এই স্টেটগুলোর মধ্যেও আপনি হচ্ছে এখান থেকে কোনগুলো ইনক্লুডেড থাকবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, আবার কোনগুলো বাদ দিয়ে দিবেন সেটাও হচ্ছে বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ইনক্লুড এক্সক্লুড করারও অপশন আছে। তো আমি ইউনাইটেড স্টেটস পুরোটাই দিলাম। মাল্টিপল লোকেশনও কিন্তু সেট করা যায়। ঠিক আছে, তো এখানে ধরেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এরকম যদি দিতে চাই সেটাও দেওয়া সম্ভব। তো আমি ইউনাইটেড স্টেটসই দিলাম, আমি আর বাদটার দিলাম না সিটিতে। তারপর এখান থেকে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অ্যান্ড হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন। আচ্ছা, যারা, আমি যে লোকেশনটাকে হচ্ছে সিলেক্ট করলাম, এই লোকেশনে মানুষরা রেগুলারলি আছে এবং তারা এই ধরনের প্রোডাক্টগুলোতে ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদেরকে হচ্ছে আমি এখান থেকে টার্গেট করলাম। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে কোন ল্যাঙ্গুয়েজের, মানে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার স্পিক, মানে আপনার যে কাস্টমার থাকবে এরা কোন ভাষায় কথা বলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে হচ্ছে ইংলিশ, ইউএসএ তো ইংলিশ ভাষাভাষীর লোকই বেশি। তো সেক্ষেত্রে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, আর ধরেন আপনার যে প্রোডাক্ট বা আপনার টার্গেটেড কাস্টমার যদি হয় যে এরা হচ্ছে কি বলে, স্প্যানিশ ভাষায় কথা বলে বা হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে, মানে ইউএসএ তেই থাকে কিন্তু চাইনিজ ভাষায় কথা বলে কাস্টমাররা, হচ্ছে ইয়ে চাইনিজ ভাষাভাষীর লোক, তো সেক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ওই সুযোগটা আছে এখানে। তো এরপর আমরা মোর সেটিংসে যাব। তো মোর সেটিংসে এখানে শুরুতে হচ্ছে অ্যাড রোটেশন। তো এটাকে একটু আমরা এডিট করার চেষ্টা করি। তো অ্যাড রোটেশনে ওরা যে সাজেশনটা দিচ্ছে যে অপটিমাইজ ইউর অ্যাড, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, মানে এখানে আম, যেই অ্যাডটা সবচাইতে ভালো পারফর্ম করছে বা সবচাইতে ভালো যেটা রেজাল্ট দিচ্ছে সেটাকে অপটিমাইজেশনের জন্য আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা এভাবেই থাকলো। এরপর আবার যাব মোর সেটিংসে। এখান থেকে আমরা হচ্ছে অ্যাডটা স্ক্যাজুয়াল করে দিব, যে কখন হচ্ছে এই অ্যাডটা দেখাবে। তো এখানে ওই যে আমরা ফেসবুকে করেছিলাম না, যে কোন দিন থেকে কোন দিন, কোন টাইম থেকে কোন টাইমে হচ্ছে অ্যাডটা দেখাবে, সেটা এখানেও আছে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি তো দেখেন এখানে সপ্তাহে 7 দিনের নাম আছে, হ্যাঁ। তো মানডে টু ফ্রাইডে, অথবা স্যাটারডে টু সানডে, অথবা মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আরও নিচে যদি আমরা যাই স্যাটারডে, সানডে, এরকম 7 দিনের নামই দেওয়া আছে। তো আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, বা আপনার
মানে যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের উপর ইয়ে করে বেস করে হচ্ছে আপনি এখান থেকে স্কেডিউল করবেন। তো আমি সপ্তাহে 7 দিনই দিব, মানে অল ডেতেই দিব। দিয়ে হচ্ছে এখানে টাইমিংটা দিয়ে দেবে, তো কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে একটা রান করবে। তো ধরেন আমি এখান থেকে দিব যে সকাল থেকে দেই টাইমিংটা। উম, এখান থেকে সকাল 7টা থেকে দিলাম, যে সকাল 7টা থেকে রাত 12টা। ঠিক আছে, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই টাইমটাতে হচ্ছে একটা চলবে। ঠিক আছে, আর এখানে অ্যাডে গেলে আহ, আচ্ছা এখানে অ্যাডে যাওয়া দরকার নাই, আমি এখানে অল ডে সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এটার কাজ শেষ, অ্যাড শিডিউল হয়ে করেছি। আবার যাব মোর সেটিংসে, এখান থেকে হচ্ছে ডিভাইসেস। তো ডিভাইসের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারেন যে শো অন অল ডিভাইসেস, মানে যত ডিভাইস আছে, যেমন ল্যাপটপ, পিসি, তারপর কি বলে ফোন, এই সব ডিভাইসকে হচ্ছে আপনি টার্গেট করতে পারেন, মানে সব ডিভাইস ইউজারদেরকে আপনি টার্গেট করতে পারেন। অথবা কি করতে পারেন যে একটা স্পেসিফিক ডিভাইসকে আপনি টার্গেট করতে পারেন। তো অ্যাডের ক্ষেত্রে আপনি হচ্ছে সব ডিভাইস ইউজারদেরকে যদি টার্গেট করেন সেটা ভালো হয়। ঠিক আছে, একটা স্পেসিফিক, হ্যাঁ 24 ঘন্টা দেওয়া যাবে, তবে 24 ঘন্টা দিলে লাভটা কি হচ্ছে, রাত্রে 3টা বাজে তো কেউ শপিং করে না, বা রাত্রে 3টা বাজে তো ইউজুয়ালি কেউ ইয়ে করে না। আচ্ছা, তো কি বলছিলাম যে ডিভাইসের ক্ষেত্রে আহ, মানে সব ডিভাইস ইউজারদের যদি আপনি টার্গেট করেন সেটা ভালো হয়। তো শো অন অল ডিভাইস এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আবার যাব মোর সেটিংসে, এরপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা দেখি কি আছে। আচ্ছা, এটা ফাঁকা রাখবেন। ঠিক আছে, এখানে কিছু করবেন না। হ্যাঁ, এখানে কিছু করবেন না, এটা ফাঁকা রাখবেন। এরপর ডাইনামিক অ্যাডস, এটা চাইলে অন করে দেওয়া যায়। বিজনেস টাইপ, তো যেই টাইপের বিজনেস হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এডুকেশন হয়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাডি বা হচ্ছে প্রোগ্রাম ডিটেলসের অ্যাড থাকবে, সেটা আপনি দিতে পারেন। কোনো ফ্লাইট রেলিভেন্ট, হোটেল বা রেন্টাল, জবস, লোকাল ডিলস, রিয়েল এস্টেট, রিটেল, ট্রাভেল, আর কি আছে, মানে আদার অপশন আছে, তো সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তো আমি আদার অপশনটাই দিলাম, কারণ এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এটা কোনোটাই হচ্ছে কসমেটিক বা বিউটি প্রোডাক্টের মধ্যে পড়ছে না। তো এটাকে ইয়ে করে দেই, মোর সেটিংসে যাব। তোমাকে বললাম যে বসে টিভি দেখো, এখন আর বাড়ি যেও না। স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব আমরা। তো আজকে তো কত, ফেব্রুয়ারি 10 তারিখ, আমরা দিব হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ। আর এন্ড ডেটটা দিব হচ্ছে ধরেন 11 থেকে 18 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে টাইমিংটা দিলাম। এরপর আবার যাব মোর সেটিংসে, কন্টেন্ট এক্সক্লুশনটা কি আছে। আচ্ছা, এখানে দেখেন কি আছে, অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডের সাথে যায় না, বা আপনার ব্র্যান্ডের সাথে এটা ফিটেড না, এরকম কন্টেন্ট আপনি চাইলে এখানে বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখেন, যেমন এখানে আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারেন, যেমন জেনারেল অডিয়েন্স, অথবা কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, যে শুধুমাত্র এই আমি এখানে অ্যাডে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো ফ্যামিলিদের জন্য সুইটেবল। অথবা এখানে কি করতে পারেন যে পোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, মানে মাইনর যারা আছে বা ছোট অল্প বয়সের যারা আছে, আম, এরা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্স নিয়ে হচ্ছে ওরা এই অ্যাডটা দেখবে। বা টিন বা আদার অডিয়েন্স, এভাবে ম্যাচিউর অডিয়েন্স, কন্টেন্ট নট ইয়েট লেভেলড, এরকমভাবে হচ্ছে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো কসমেটিক আর প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এগুলোর জন্য আসলে এটা উম, দরকার পড়ে না।
তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, জেনারেল অডিয়েন্স, এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? অথবা না করলেও এখানে যদি নাও করেন তাহলেও কোনো প্রবলেম নাই। আর এখানে আরেকটা অপশন আছে যে সেনসিটিভ কন্টেন্ট, যে এখানে কোনো ট্র্যাজেডি বা কনফ্লিক্ট দেখানো হবে কিনা, মানে সেনসিটিভ কোনো সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাডটা কিনা, বা প্রোফেনিটি বা রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে কিনা। ঠিক আছে? মানে অনেক ধরনের হয় না যে এগ্রেসিভ কিছু ওয়ার্ড থাকে, বা অ্যাবিউসিভ কিছু ওয়ার্ড থাকে, গালিগালাজ থাকে, বা হচ্ছে ধরেন হেটফুল কিছু ওয়ার্ড থাকে, এই ধরনের রাফ ল্যাঙ্গুয়েজ আছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার সেক্সুয়ালি সাজেস্টিভ কিনা, বা সেন্সেশনাল বা কোনো শকিং কোনো নিউজ কিনা, আহ, এই ধরনের যদি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর কন্টেন্ট টাইপটা গেমিং হলে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা গেমিং নিয়ে আমাদের না এটা। তারপর লাইভ স্ট্রিমিং ভিডিও এমবিটেড, এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট নাও করি আমাদের অ্যাডের সাথে, অ্যাডের ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ঠিক আছে? কারণ আমাদের এখানে ট্র্যাজেডি বা কনফ্লিক্ট নিয়ে কোনো অ্যাড হবে না, বা সোশ্যাল ইস্যুস নিয়েও আমরা হচ্ছে অ্যাডের কোনো কন্টেন্ট তৈরি করব না, বা কোনো রাফ ল্যাঙ্গুয়েজ, সেন্সেশনাল বা শকিং কোনো ল্যাঙ্গুয়েজও এখানে ব্যবহার করা হবে না। ঠিক আছে? তো এটা আমরা সিলেক্ট করলাম না। আচ্ছা, এটাই তো করলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট অপশনে। তো এখানে আমাদেরকে বাজেটটা সেট করে দিতে হবে, যে সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। তো ডেইলি আপনার এখানে কত খরচ হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরেন যে ডেইলি হচ্ছে $10 দিলাম। ঠিক আছে, $10 দিয়ে দিলাম, বা চাইলে বাড়িয়ে কমিয়েও দেওয়া যায়। এরপর এখানে বিডিংয়ে আসবো আমরা, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে তুমি কিসে ফোকাস করতে চাচ্ছ এই অ্যাডের মাধ্যমে, কোন জিনিসটাতে বা কোন বিষয়টাতে আপনি হচ্ছে ফোকাস করতে চাচ্ছেন। তো এখানে অপশন আছে যে হাই কোয়ালিটি ট্রাফিক আপনি চাচ্ছেন কিনা, আহ, যে হাই কোয়ালিটি ট্রাফিকটা কীরকম, যে হাই কোয়ালিটি ট্রাফিক ইজ ট্রাফিক দ্যাট ইজ লাইকলি টু লিড টু অ্যাকশনস অন ইউর ওয়েবসাইট অ্যাপ অর স্টোর। তো আপনার স্টোরে বা ওয়েবসাইটে বা অ্যাপের হচ্ছে আপনি মানে হাই কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছেন কিনা, এটা আপনার মেইন ফোকাস কিনা। ঠিক আছে? তো আমার তো এটাই ফোকাস। আমি হচ্ছে ব্র্যান্ডে অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে সচেতন করতে চাচ্ছি বা জানাতে চাইছি। তা যত বেশি ট্রাফিক আসবে তত হচ্ছে আমার ব্র্যান্ড সম্পর্কে ওরা জানতে পারবে। তাই না? তো এটাই থাকবে, আমি হাই কোয়ালিটি ট্রাফিকটাই দিব। এরপর বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, যে তুমি এই যে হাই কোয়ালিটি ট্রাফিকটা কিভাবে চাইছো। তো এখানে অপশন দেখেন, যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি সেট বিটস। তো অটোমেটিক ম্যাক্সিমাইজ ট্রাফিক যেটা, এটা দিবেন। কারণ এটা দিলে কি হয়, আপনি এখানে হচ্ছে ঠিকঠাকভাবে টার্গেটিংটা করে দিচ্ছেন, পাশাপাশি অ্যাডও সুন্দরভাবে তৈরি করে দিয়ে আপনি এখানে হচ্ছে ডলার স্পেন্ড করলে অটোমেটিক্যালি ওরা গুগল থেকেই হচ্ছে আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি হচ্ছে এখানে হাই কোয়ালিটি ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারেন। ঠিক আছে? এই অপশনটা দিলেই ভালো হয়। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে টার্গেটিং। তো এখান থেকে আমরা অ্যাড টার্গেটিংয়ে যাব। অ্যাড টার্গেটিং এর ক্ষেত্রে শুরুতে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্টে দেখেন এখানে অনেকগুলো কাজ হবে আস্তে আস্তে, যে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, ইউ ক্যান ক্রিয়েট নিউ সেগমেন্টস ইন অডিয়েন্স ম্যানেজার। আচ্ছা, আপনার এই অ্যাডটা কারা দেখবে, মানে বা কাদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, যে হু শুড সি ইউর অ্যাডস। তা এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করব। ঠিক আছে? কিওয়ার্ড লিখে সার্চ করলে মানে কারা হচ্ছে দেখবে সেটা এখান থেকে আমরা হচ্ছে তাদেরকে ওই কিওয়ার্ডগুলো লিখে দিব। উম, তো এখানে দেখেন, এখান থেকে আমি কিওয়ার্ড লিখি, যেমন আচ্ছা, তো আমারটা হচ্ছে কি কসমেটিক্স আইটেম, কসমেটিক্স লিখে দেখি কি দেখায়। আচ্ছা, তো কসমেটিক্স লেখার পরে এই যে দেখেন
বিউটি প্রোডাক্ট, মেকআপ উইথ স্কিন কেয়ার, আইটি কসমেটিক্স, এরকম হচ্ছে অপশন দেখাচ্ছে। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে দিব। এখানে যে অপশনগুলো দেখিয়েছে এরা, এই যে মেকআপ ফর ব্ল্যাক ওমেন, কসমেটিক ম্যানুফ্যাকচারার, মেকআপ ট্রান্সফরমেশন, ওয়াটারপ্রুফ মেকআপ, মেকআপ, এই সবগুলো হচ্ছে আমি এখান থেকে নিব, এই কিওয়ার্ডগুলো। ঠিক আছে। ওকে। এরপর দেখি এখানে আর আর আরো কিছু লেখা যায় কিনা। পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, দেখি কোনো অপশন দেখায় কিনা। আচ্ছা, এগুলো অলরেডি আমি হচ্ছে সিলেক্ট করে ফেলেছি। এখানে আছে, ডান পাশে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন দেখাচ্ছে, এই যে ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্ট। এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি ওদের মেইন মানে প্রোডাক্টের মেইন ইয়েই হচ্ছে ক্রুয়েলটি ফ্রি, মানে ভেগান মেকআপ ওরা হচ্ছে সেল করে। তো আমি এটা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে বিউটি অ্যান্ড ওয়েলনেস, যারা হচ্ছে ফ্রিকোয়েন্টলি স্যালুন ভিজিট করে, লাক্সারি শপার্স, ভ্যালু শপার, মেকআপ, ইউটিউব, বিউটি ব্লগার, ঠিক আছে, ন্যাচারাল মেকআপ, কসমেটিক ইনগ্রেডিয়েন্ট, বিউটি প্রোডাক্ট, এগুলো সবই আমি এখান থেকে সিলেক্ট করব। সরি, আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। এরপর আমি আরেকটা কিওয়ার্ড লিখব। ওদের হচ্ছে হেয়ার অয়েল আছে, দেখি হেয়ার অয়েল লিখে কি দেখায়। হেয়ার কেয়ার, এগুলো সিলেক্ট করা হয়ে গেছে। ন্যাচারাল হেয়ার প্রোডাক্ট, এটা নিব। ঠিক আছে। তো এখানে মোটামুটি 36টার মতো হচ্ছে আমি কিওয়ার্ড লিখে আমি হচ্ছে টার্গেট করে নিয়েছি। এখান থেকে আমি ডান করে দিই। অডিয়েন্স সেগমেন্ট হয়ে গেছে। তারপর এখানে অপটিমাইজ টার্গেটিং এ আরেকবার যাব। ও, এটা তো করলামই, অ্যাড টার্গেটিং এ ছিলাম আমরা। এরপর আসি হচ্ছে ডেমোগ্রাফিক। তো আমরা ফেসবুকে করেছিলাম না, মনে আছে? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটা সেগমেন্টে হচ্ছে বা তিনটা লেয়ারে হচ্ছে আমাদের টার্গেটিংটা হয়, মনে আছে কিনা আপনাদের? তো আমরা এখন ডেমোগ্রাফিক ইয়েটা করব। তো ডেমোগ্রাফিকটা কিসের উপর বেস করে? এজ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস আর হাউসহোল্ড ইনকাম, এগুলোকে বলা হয় ডেমোগ্রাফিক। তো এভাবে হচ্ছে আমরা ডেমোগ্রাফিক টার্গেটিংটা করে থাকি। তো আপনার টার্গেটেড অডিয়েন্স মেল, ফিমেল বা আননোন, কাদেরকে আপনি টার্গেট করবেন? এখন আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা যেই প্রোডাক্টটাকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটার ইউজার বা ইউজার না, সেটার কাস্টমার যদি হয় মেল, সেক্ষেত্রে আপনি এখানে জেন্ডারটা মেল সিলেক্ট করবেন। আর সেটার কাস্টমার যদি ফিমেল হয় সেক্ষেত্রে আপনি ফিমেল দিবেন। তো বিউটি কেয়ার প্রোডাক্ট বা আমি আমি যেই কসমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা মেল ফিমেল উভয় জেন্ডারের লোকেরা ইউজও করে আবার পারচেজও করে, তাই না? তো সেক্ষেত্রে আমি জেন্ডারটা এখানে সবগুলোই সিলেক্ট করে দিব, মেল ফিমেল আননোন দিয়ে দিব। আর এজের ক্ষেত্রে 18 বছর থেকে একদম 65 প্লাস সবাই কসমেটিক, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বা হচ্ছে বিউটি প্রোডাক্ট এগুলো হচ্ছে ওরা কিনে থাকে। তো সেক্ষেত্রে আমি এজটাও হচ্ছে সবাইকে টার্গেট করে দিলাম। আর এরপর প্যারেন্টাল স্ট্যাটাস, নট এ প্যারেন্ট, মানে
বাবা মা হয় নাই বা বিয়ে হয় নাই এরকম কিছু একটা হতে পারে। তো এদেরকেও টার্গেট করব, যারা বাবা মা হয়েছে তাদেরকেও করব, যারা আননোন আছে তাদেরকেও টার্গেট করে দেব। আর হাউস হোল্ড ইনকামের ক্ষেত্রে এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম। এখন দেখা যায় যে বিউটি প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট মানে ইনকাম কম থাকলেও মানুষ হচ্ছে এগুলো ব্যবহার করে বা পারচেস করে। আর এরপর চলে যাব আমরা হচ্ছে কিওয়ার্ডে, যে সাজেস্ট টার্ম রিলেটেড টু ইউর প্রোডাক্ট আর সার্ভিস। আজকে এখানে যত বেশি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন আপনার অ্যাডের রেজাল্ট তত ভালো আসবে। ঠিক আছে? তো এখানে দেখেন ওরা আমাদেরকে সাজেস্ট করছে। হ্যাঁ, এখানে কসমেটিক শপ নিয়ে 99টা, বিউটি কসমেটিক নিয়ে 94টা, এরকম আরো নিচে যদি আমরা যাই, এখান থেকে আমাদেরকে সাজেস্ট করছে যে তুমি এই আইডিয়াগুলো নিতে পারো। বা আপনি চাইলে এখানে নিজেও কি করতে পারেন, সার্চ করে হচ্ছে কিওয়ার্ড লিখে হচ্ছে আহ, দিতে পারেন। এরা কি করেছে, আমি যে আমার ইয়েটা দিলাম, ওয়েবসাইটের লিংকটা দিলাম, ওইটাকে স্ক্যান করে হচ্ছে এখানে আমাকে এই কিওয়ার্ডগুলো শো করছে। তো এখানে নিচে দেখেন অ্যাড অল আইডিয়াস একটা বাটন আছে, আমি এটা দিয়ে দিব। তো এখানে ওরা যেই ইয়েগুলো দেখাইছিল, কিওয়ার্ডগুলো দেখাইছিল, এগুলো সবগুলোই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি। আরও কি করতে পারি, এখানে আমি সার্চও করে নিতে পারি। ঠিক আছে, যেমন হেয়ার অয়েল আসছে কিনা দেখি নাই, আমি হেয়ার অয়েলটা লিখে দেখি। হেয়ার অয়েল লিখে এখানে আমরা সার্চ করি। এই যে হেয়ার অয়েল, হেয়ার কেয়ার প্রোডাক্ট, তারপর হেয়ার কেয়ার, নেচার হেয়ার, বেস্ট হেয়ার কেয়ার, এরপর এই যে অনেকগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। তো এইগুলো আমি নিব, এখান থেকে আমি অ্যাড অল আইডিয়াসে চলে যাব। তো এখানে কিন্তু এগুলো সব অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন হেয়ার অয়েল, হেয়ার ব্র্যান্ড, এখানে সব কিওয়ার্ডগুলো জমা হচ্ছে। তা আরেকটা লিখে দেখি, হেয়ার অয়েলটা মুছে দিয়ে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। তো এখানেও অনেকগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, আমি এগুলো সবগুলো নিব। এই যে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এগুলো সব আসছে। এরপর আরেকটা লিখি, ওদের হচ্ছে ক্রুয়েলটি ফ্রি মেকআপ বা ভেগান মেকআপ যেটাকে বলে। তো এখানেও আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড শো করছে, এগুলো নিয়ে নিলাম। ভেগান মেকআপ, ভেগান কসমেটিক, দেখেন ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো চলে আসছে। আয়াত কি করছো? এখানেও কিছু পেলাম, এগুলো নিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে আমরা অনেক কিওয়ার্ড লিখে লিখে সার্চ করে করে হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো নিব। হ্যাঁ, এখানে দেখেন সাজেস্ট টার্ম রিলেটেড টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট রেলিভেন্ট ওয়েবসাইট। তো আমাদের এখানে কিওয়ার্ড নেওয়া শেষ, আমরা এখানে ডান করে দিই। তো এখানে 100টারও বেশি হচ্ছে আমরা কিওয়ার্ড নিয়েছি। এরপর আবার অ্যাড টার্গেটিং এ যাব, এখানে টপিকসটা সিলেক্ট করব। তো কি টপিকস সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখানে বিউটি অ্যান্ড ফিটনেস, এটা আমাদের প্রোডাক্টের সাথে যায়। এরপর এখান থেকে বিউটি অ্যান্ড ফিটনেসটাই যায়, আর বাকি যে টপিকগুলো দেখাচ্ছে ওটা যাচ্ছে না। তো আমরা এখান থেকে হচ্ছে আরেকটা কিওয়ার্ড লিখে দেখি। হুম, মেকআপে গিয়ে এখানে বিউটি অ্যান্ড ফিটনেসের মধ্যে বিউটি সার্ভিসেস অ্যান্ড স্পা, তারপর কসমেটিক প্রসিডিওরস, কসমোটোলজি,
ফেস অ্যান্ড বডি কেয়ার, মেকআপ, কসমেটিক, আই মেকআপ, ফেস মেকআপ। তারপর এখানে আছে হচ্ছে লিপ মেকআপ, পারফিউমস অ্যান্ড ফ্রেগ্রেন্সেস, স্কিন, নেল কেয়ার। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সান কেয়ার প্রোডাক্ট, এরকম বিভিন্ন আইটেম আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এবার আরেকটা কিওয়ার্ড লিখে দেখি। হেয়ার অয়েল, হেয়ার কেয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে কোনোটা যাচ্ছে না, থাক। তো এখান থেকে যেই টপিকগুলো আমরা সিলেক্ট করলাম এটাকে ডান করে দিই। আবার যাবো অ্যাড টার্গেটিং এ, এখানে প্লেসমেন্টটা করব। তো আপনার এই অ্যাডটা কোথায় প্লেসমেন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, এরকম বিভিন্ন অপশনে দেওয়া যায়। তো আমরা ওয়েবসাইটে যাই, গিয়ে এখান থেকে ডান। এটা ইউজ অপটিমাইজেশন এটাই থাক, নেক্সট করে দিই। এরপর এখান থেকে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ক্রিয়েটের জন্য আমাদের হচ্ছে এখানে অ্যাডের ফাইনাল ইউআরএলটা দিতে হবে। তো এটা যেটা আছে এটাই থাকবে। এখানে ফাইনাল ইউআরএলটাই দেখাচ্ছে। এরপর এখানে বিজনেসের নামটা দিব আমরা, বিজনেসের নাম দিয়ে দিলাম। এরপর এখানে আমাদেরকে ইমেজ ব্যবহার করতে হবে, অ্যাডের জন্য ইমেজ লাগবে। তো ইমেজের ক্ষেত্রে দেখেন, এখানে আমি যদি এখানে ইমেজের এই যে প্লাস বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে আম, মানে আমার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, ওই ওয়েবসাইটটা স্ক্যান করে ওই ওয়েবসাইট থেকে হচ্ছে ওরা এরকম বিভিন্ন রকমের ইমেজ বের করেছে। ঠিক আছে, এই যে এরকম বিভিন্ন ইমেজ ব্যবহার করেছে, যে তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো, এই যে সাজেস্টেড। তো এছাড়া মানে ওরা যেটা সাজেস্ট করছে, তো সেটা উপর বেস করে এই যে দেখেন বেসড অন ইউর ফাইনাল ইউআরএল, এই ইমেজ কিন্তু আমি তৈরি করিনি। ঠিক আছে, ওরা হচ্ছে আমার এই এর উপর বেস করে ওরা হচ্ছে এগুলো সাজেস্ট করছে। এছাড়া কি করা যায়, আপনি মানে এখানে যদি আগে থেকে আপনি ইয়ে করে রাখেন, ফোল্ডার তৈরি করে রাখেন, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিতে পারেন। এই যে ওয়েবসাইটে এই ইমেজগুলো কিন্তু আছে। ঠিক আছে, এই সেম ইমেজগুলো কিন্তু ওয়েবসাইটে আছে। তো ওগুলো থেকে ওরা স্ক্যান করে হচ্ছে বা বেস করে এই ইমেজগুলো ওরা আমার জন্য নিয়ে আসছে। অথবা কি করতে পারি, আপলোড করতে পারি। মানে আপনি ক্যানভা দিয়ে তৈরি করেন বা অন্য কোনো আম, ইয়ে টুল ব্যবহার করে আপনি একটা আপনি নিজস্ব ইমেজ তৈরি করে আপনি এখানে চাইলে কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। অথবা ফ্রি স্টক ইমেজ আছে কিছু, এই যে এগুলো, এগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার অ্যাডের জন্য। ঠিক আছে, এগুলো ফ্রিতে আছে। এগুলো কোনো কপিরাইট ইস্যুস নাই, এগুলো চাইলে আপনি অ্যাডে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো সাজেস্টেড যেটা আমি এখান থেকে কয়েকটা নিয়ে নেই। এখানে 5টার মতো ইমেজ লাগবে আমার। নিবে তার, এরকম দেখাবে কিন্তু নিবে, এগুলো সেভ হবে, এগুলো নিয়ে চিন্তিত হবেন না। এখান থেকে সিলেক্ট করে দেই। 5টা হয়ে গেছে।
নিয়ে আমরা এটাকে সেভ করি। আচ্ছা, 15টা ইমেজ চুজ করতে বলছে। আমি এখান থেকে কয়টা করলাম? 7টা করেছি। 9টা হয়েছে। ব্যাস। তো ইমেজগুলো সেভ করে আমি হচ্ছে নিয়ে নিলাম। ইমেজ সব চলে আসছে। এরপর এখানে আমাদেরকে কি করতে হবে, লোগো দিতে হবে। তো লোগোর ক্ষেত্রে এখানে দেখেন এই যে প্লাস বাটন যেটা লোগো, এটাতে যদি ক্লিক করি, এখানেও হচ্ছে আমাদেরকে কিছু লোগো দেখাবে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেরা লোগো তৈরি করে আপলোড করতে পারি, অথবা ওয়েবসাইট থেকেও নিতে পারি। ঠিক আছে, এখান থেকেও আমরা স্ক্যান করে নিতে পারি। তো এখানে অ্যাসেট লাইব্রেরিতে যেটা দেখাচ্ছে এখান থেকে নেই। লোগো হচ্ছে 5টা, আপ টু 5 নেওয়া যায়। তো এখানে আমি 3টা 4টার মতো নিলাম, নিয়ে সেভ করে নিই। ঠিক আছে, তো লোগো সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা চাইলে যদি ভিডিও দিতে পারি। তো ভিডিওর ক্ষেত্রে এখানে বলছে যে পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড 30 সেকেন্ডস ওয়ার্কস বেস্ট। মানে 30 সেকেন্ডের আশেপাশে বা 30 সেকেন্ডের কম ডিউরেশনের ভিডিও আমরা হচ্ছে এখানে অ্যাড, মানে দিতে পারি, অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এখানে ভিডিওস আছে কিনা আমার জানা নাই, আমি দিয়ে দেখি। না, ওদের ওয়েবসাইটে কোনো ভিডিও নাই। তো ইউটিউব সার্চ করে আমরা নিতে পারি, দরকার নাই। ইউটিউবে ওদের ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউবে ভিডিও আছে। তো আমি ভিডিও দিব না এখন। এরপর আমরা চলে যাব হচ্ছে হেডলাইনে। তো হেডলাইনের ক্ষেত্রে আপনাকে এখানে হচ্ছে 5টা হেডলাইন অ্যাড করতে হবে। ঠিক আছে, তো হেডলাইন দেখেন এরা হচ্ছে সাজেস্ট করছে, এই যে ভেগান মেকআপ, তারপর পার্সোনাল কেয়ার, ক্রুয়েলটি ফ্রি, এরকম হচ্ছে হেডলাইন দিলাম। তো এখানে আমি নিজেও হেডলাইন লিখতে পারি, আমার মতো করে দিতে পারি। তো 30 হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন। হেয়ার কেয়ার অয়েল, আরেকটা লিখে দেই। ঠিক আছে, তো 5টা হেডলাইন তৈরি করলাম। এরপর আমরা হচ্ছে লং হেডলাইন দিব, লং মানে বড় একটা হেডলাইন দিব, যেটা কিনা হচ্ছে 90 ক্যারেক্টারের মধ্যে। তো আমি ওদের ওয়েবসাইট থেকে একটা নিয়ে আসি হেডলাইন। আয়াত, কি করছো? তুমি আমার শোপিস গুলো ভেঙো না। আচ্ছা, এখানেই দেখেন ওদের ওয়েবসাইটেই হচ্ছে লং হেডলাইন আছে। এত বড় মনে হয় জায়গা হবে না। দেখি এতটুকু নিয়ে দেখি, 90 ক্যারেক্টার তো খুব বড় করে দেওয়া যাবে না। আচ্ছা, 88 ক্যারেক্টার পর্যন্ত নিয়েছে। ঠিক আছে, তো লং হেডলাইন আমাদের দেওয়া শেষ।
এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো এখানে 5টা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে। তো এখানে ওরা সাজেশন দিচ্ছে, তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এই যে এগুলা। তো আরেকটা কি করতে পারি, আমরা এখানে মোর আইডিয়াসে গেলে আমরা হচ্ছে আরো আইডিয়া পাবো। এই যে এখান থেকে ক্রুয়েলটি ফ্রি ভেগান, ও এটা তো নিলামই। এটা কপি করে নিয়ে যাই। এটা পুরাটা ওপেন হচ্ছে না। এখানে সেটাকে পেস্ট করি। ও একরকম হয়ে গেছে, সেম হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দেই। এখানেই পাবো আমরা। এটা নিয়ে নেই। ও আর বড় হয়ে গেছে। বিউটি অ্যান্ড কনফিডেন্স। এতটুকু থাক। আরেকটা ডেসক্রিপশন লাগবে। এটাও মনে হয় অনেক বড় হয়ে যাবে। হুম। সেলিব্রিটি ওর অথেন্টিসিটি, এতটুকু থাক। লাস্ট আরেকটা ডেসক্রিপশন দিব। ব্যাস এতটুকু থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। তারপর অ্যাডিশনাল ফরম্যাট অপশনে কি আছে এখানে? অ্যাসেট এনহান্সমেন্ট, অটো জেনারেটেড ভিডিও, অ্যাড ইমেজ। ওকে, এখানে যেভাবে আছে এভাবে থাক। এটা এটা এভাবেই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট অ্যাডে। ও অ্যাড তো ক্রিয়েট করলামই। নেক্সটে যাই। এরর আছে কিনা এটা চেক করছে, একটু অপেক্ষা করব। আচ্ছা, হয়ে গেছে। এখানে হচ্ছে ক্যাম্পেইনের রিভিউটা, রিভিউ দেখাচ্ছে আমাদের। তো শুরুতে হচ্ছে ক্যাম্পেইনের নাম। তো ক্যাম্পেইনের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন। তা এখানে আমি ডিসপ্লে 1 এই নামটা ওরা সাজেস্ট করছে, এটাই থাকবে, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। এটা কোথাও শো করে না, হ্যাঁ, এটা আপনার মনে রাখার সুবিধার জন্য। আর ক্যাম্পেইনের টাইপটা ডিসপ্লে, ফাইনালি ইউআরএল, ওয়েবসাইটের যে ফাইনাল ইউআরএলটা সেটা দেখাচ্ছে। ক্যাম্পেইনের সেটিংসে লোকেশন ইউনাইটেড স্টেটস আছে।
তারপর আপনি যদি এখানে এডিট করতে চান, এখানে ক্লিক করলে আবার এটা এডিট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, অ্যাড শিডিউল, ডাইনামিক, স্টার্ট এন্ড ডেট দিলাম, বাজেট দিয়ে দিলাম, বিডিং দিলাম, এই যে টার্গেট করলাম না, বয়স, তারপর হচ্ছে কিওয়ার্ড দিয়ে এগুলো দেখাচ্ছে। তারপর অ্যাড রোটেশন, ঠিক আছে, নেক্সটে যাই। তারপর এখানে এসে আমাদেরকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, হ্যাঁ। তো আমাদের অ্যাকাউন্ট বাংলাদেশি, বাংলাদেশি টাইম থাকবে। এখানে যদি কোনো প্রোমো কোড বা অফার কোড থাকে সেটা আপনি দিতে পারেন। এরপর অ্যাকাউন্টের টাইপটা অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়াল, দুইটা দুইটা দেওয়া যায়, হ্যাঁ। এই যে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন, যে যে কোনোটা দেওয়া যায়। তো আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করেন তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিতে পারেন। তো এখানে আপনার কি করতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড, ঠিক আছে, কার্ড হোল্ডারের নেম, তারপর ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বারটা দিতে হবে, এক্সপায়ারি ডেটটা দিতে হবে, সিভিসি নাম্বারটা দিতে হবে। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে। তারপর হচ্ছে এখানে আহ, যে আপনার এখানে পার্সোনালাইজ গাইডেন্স আপনি চান কিনা, বা ফোন বা মেসেজিং এর মাধ্যমে যদি চান আপনি গাইডেন্স ইয়েস দিতে পারেন, না চাইলে নো দেন, কোনো সমস্যা নাই। তারপর কোনো টিপস বা প্রোমো অফার বা টেস্টিং ফিডব্যাক থাকলে আপনাকে জানাবে কিনা বা ইমেল করবে কিনা, সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন। ঠিক আছে, দিয়ে এখানে ওই পেমেন্ট সিস্টেমেরটা অ্যাড করে নিয়ে তারপর এখানে সাবমিট করলে হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, ক্যাম্পেইনটা রান হবে। ঠিক আছে, তো টার্গেটিংটা এইভাবেই হয়ে থাকে। তো ফেসবুক মার্কেটিং এর সাথে অনেকটা মিল আছে। ঠিক আছে, ফেসবুককে যেভাবে আমরা ক্যাম্পেইনটা করি ওই রকম এখানেও হচ্ছে আপনারা মিল পাবেন। তো এভাবে হচ্ছে একটা গুগল অ্যাড এর ক্যাম্পেইনটা করা হয়। তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তুটা এটাই ছিল। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি নিব। আজকে কত, 23তম ক্লাস গেল না? আপনাদের কোর্স তো প্রায় শেষের দিকে। আপনাদের এই ডাটা এন্ট্রির মনে হয় আর দুই একটা ক্লাস হবে, এরপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ যাব। তো কার যেন ইংলিশ টেস্ট দেওয়ার কথা ছিল। তারপর আপনাদেরকে ইয়ে দেখানো হয় নাই, পেউনিয়ার কি দেখানো হয়েছিল? পেউনিয়ার অ্যাকাউন্ট সেটআপ বা ফাইবারের সাথে কিভাবে হচ্ছে ইয়ে করব, কানেক্ট করব, মনে হয় দেখানো হয়নি আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, সেটাও দেখায় দিব। হ্যাঁ, দেখাবো, ইনশাল্লাহ দেখাবো সামনে, দেখাবো। তো পেউনিয়ার অ্যাকাউন্ট করতে কিন্তু বাংলাদেশে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, বাংলাদেশি যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলটা দিতে হয়। হ্যাঁ, আর হচ্ছে ইয়ে করতে হবে, কি যেন বলে, স্মার্ট কার্ডের নাম্বার লাগবে, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের। আমি বলবো যেদিন অ্যাকাউন্ট করব তার আগে আপনাদেরকে জানিয়ে দিব। রমেশচন্দ্র। আদাম ম্যাম। জি ভাই, বলেন। আচ্ছা, ওই যে ব্লক অ্যাকাউন্ট যেটা ছিল, ওটা আমার একটু কাইন্ডলি দেখবেন, আমি একটু স্ক্রিন শেয়ার করবো। কি অ্যাকাউন্ট? ওই blog.com এর যে অ্যাকাউন্টটা। আচ্ছা, হ্যাঁ দেখান, ব্লগার বা ব্লগ হ্যাঁ, সাইট। হ্যাঁ। সে আর আসে না কেন? মাল্টিপল প্রেজেন্টার শেয়ার করতেছে, একসাথে কয়জন শেয়ার করতেছেন? শেয়ার করছি ম্যাম। এই যে ম্যাম, এখানে একটু কাইন্ডলি দেখেন, আমার এটা এটা আছে, তারপর আছে ইয়াটা যখন পোস্ট করলাম পরে, তখন এইরকম আসছে ম্যাম। এই যে এরকম নিচে আবার এটা আসছে কেন? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কি হয়েছে? এই যে প্রথমে দেখেন আমার এটা এটা অ্যাকাউন্ট, এই যে পোস্ট করেছিলাম প্রথম দিন। এই পোস্টটা এই যে, করেছিলেন? হ্যাঁ, করার পর তারপর এই যে পরের স্টেপে আপনি পরের দিন যে ক্লাসটা নিলেন,
হ্যাঁ, সেই ক্লাসে আসা যখন এটা করলাম, তারপরে এই যে নিচের এইটুকু আবার আসছে কিসের জন্য? এটা পোস্টটা দেখাচ্ছে, এখানে আপনি আরেকটা পোস্ট করলে হচ্ছে এখানে অন্য পোস্টটা দেখাবে। এটা ও, সিমোর এটা তখন করা, এই জন্য আপনি এটা সিলেস করেন তাহলেই তো চলে যায়। এটা একটু কাইন্ডলি যদি আপনি করে দিতেন, আমি পাইছি না ম্যাম। নিচে স্ক্রল করেন। হ্যাঁ, কই সিমোরের তো অপশন নাই। আমি পারিনি, যার জন্য আপনার একটু শরণাপন্ন হলাম। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। করেছি ম্যাম। এটা আপডেট করেন না কেন? এটা এডিটে ফেলে রাখছেন কেন? এটা এডিট করতে করা হবে তাই না? শেষ? হ্যাঁ, এটা এডিট করা শেষ? হ্যাঁ, আমি তো করেছি। এখান থেকে আপডেট করেন, আপডেট। ডান পাশে আপডেট লেখা যে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, আপডেট করলাম। কই আপডেট হয়নি তো। আপডেট হচ্ছে না। কাইন্ডলি মাউসটা যদি আপনি নিতেন নিয়ে। মাউস কাজ করছে না, আপনি করেন। হ্যাঁ, মাউস কাজ করে না। আপনার এখানে টাইটেল কোথায়? টাইটেল দেননি কেন? টাইটেল তো উপরে দিয়েছিলাম না আমার। এইভাবে কি টাইটেল লেখে? এই যে উপরে না টাইটেল লেখার জায়গা, এই যে এখানে। ওখানে কি লিখবো ম্যাম, একটু কাইন্ডলি? আরে এটাই তো টাইটেল আপনার। এখানে টাইটেল দিয়ে যেটা লেখছেন, মাস্টারিং ডিজিটাল মার্কেটিং এ গাইড টু লার্নিং টু, এটাই তো আপনার টাইটেল, তাই না? তা এই টাইটেলটাই তো উপরে লিখবেন। ক্লাস আচ্ছা, ভালো লেখা। মতো দেখেন না, খালি চ্যাট জিপিটি থেকে হচ্ছে ইয়ে করে নিছেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিছেন। তো মাঝে মাঝে একটু একটু মাঝে মাঝে ইয়ে একটু করেছি। একটু করছেন, এটা তো পুরাই কিছুই হয় নাই। টাইটেলের জায়গায় টাইটেল কোথায়? আপনি প্যারাগ্রাফে গিয়ে টাইটেল কেন লিখেছেন? এটা কপি একটু করেন। কাইন্ডলি। কপি করে ওই টাইটেলের জায়গায় পেস্ট করেন। এটা মুছেন, এখন টাইটেল যেটা লেখা এটা মুছেন। ওইটা মুছতেছেন কেন? হ্যাঁ, মুছেন মুছেন। ক্লাস ভিডিও দেখেন না কিছু না? ইন টুডেস, এখান থেকে স্পেস দিয়ে উপরে উঠান, ব্যাক স্পেস দিয়ে উপরে উঠান এটাকে, লাইনটাকে। আরো, আরো যাবে তো উপরে, তো আরো 2 লাইন মনে হয় ফাঁকা আছে। আচ্ছা। হ্যাঁ, গেছে। এখানে স্কিলস দ্য ম্যাটার টাইটেলের লাস্টে TTER লেখেন। TTER। ER। ফুল স্টপ দিব? টাইটেলে কখনো ফুল স্টপ হয়? আচ্ছা, হবে না। আপডেট করেন। এবার আপডেট হবে। হয়েছে, হ্যাঁ, বের আমি হয়ে যান বের। এখান থেকে। ওটাতে যাবো এখন? আরে ওটা থেকে বের হন, যেখানে এডিট করতেছিলেন। হ্যাঁ, গেলাম। এখান থেকে ভিউ ব্লগে যান, নিচে। হ্যাঁ, ঠিকই তো আছে। কিন্তু এখানে আপনি এটা যখন এটা অন্য আরো পোস্ট করবেন তখন আর এটা দেখাবে না। ও, কারণ এমনি সব ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। ঠিক আছে ম্যাম। আপনার কাস্টমাইজেশন হয় নাই। ব্লক সাইট ক্লাস ভিডিও দেখে কাস্টমাইজ করেন, নিড ম্যাগের লোগো টোগো সব দেখাচ্ছে এখনো। আচ্ছা, আচ্ছা।
সারোয়ার জাহান। হ্যালো বলেন ভাই। ম্যাম, আপনি যে পেজটা দেখালেন ওটা তো আপনাকে এই এই কাস্টমারের কোনো একটা পেজ থেকে নিয়েছেন না? কাস্টমারের ওয়েবসাইটের লিংক ইউজ করেছি। আচ্ছা, আপনি এখানে মার্কেটিং করতেছেন, মানে ওই তাদের ওয়েবসাইট দিয়ে আপনি মার্কেটিং গুগল অ্যাডস করছি, হ্যাঁ। গুগল অ্যাডস করতেছেন। আচ্ছা, এটা দিয়ে কি আমি অন্য মার্কেটিং করতে পারবো না? অন্য বলতে? মনে করেন অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আমি ওদের লিঙ্ক নিয়ে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবো না? ওটা তো এরকম পিন্টারেস্টে হবে। পিন্টারেস্টে হবে? হ্যাঁ। পিন্টারেস্টের কি কোর্স কি দেখাবেন? পিন্টারেস্ট তো দেখানো শেষ। আচ্ছা, আমি ওদের, আচ্ছা মনে নেই তাহলে। আচ্ছা, দেখবো নি বুঝি। পিন্টারেস্ট তো কবে দেখাইছি, কতদিন আগে। না, পিন্টারেস্টটা অনেকেই বলতেছে জনপ্রিয়, ভালো। হ্যাঁ, তাহলে এরকম এটা কি বলে। ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ হচ্ছে যেখানে আপনি ট্রাফিককে ল্যান্ড করাতে চাচ্ছেন, সেটাকে ল্যান্ডিং পেজ বলে। না, এটা তো তো আমি ল্যান্ড করাতে চাচ্ছি। কোথায় ল্যান্ড করাতে চাচ্ছেন? মানে এখানে যে আপনি যেমন একটা পেজ নিয়ে এসেই করলেন, ও এখানে তো অ্যাড দিতে চাচ্ছেন। এটা তো অন্য কিছু ভাইয়া, এটা তো গুগল অ্যাডস দেখাইছে, এটা হচ্ছে ওয়েবসাইটে যেই অ্যাডগুলো হয় সেগুলো দেখিয়েছি। সেটা কিভাবে আচ্ছা, হচ্ছে ডিজাইন করতে হয়, না আমি টার্গেট করতে হয় আমি সেটা জানতাম যে দেখিয়েছি। তাহলে আমার জানাতে ভুল ছিল, আমি ক্লিয়ার করার জন্য যে গুগল অ্যাডসে আমি কাস্টমারের ইয়ে প্রোডাক্টের ওয়েবসাইট হিসাবে একটা ওয়েবসাইট দিতে হবে যেখানে অ্যাডটা রান হ্যাঁ, করবে। যেখানে অ্যাড রান হবে হয় ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে হ্যাঁ, যে কোনো একটা কাস্টমারের দিলে ওয়েবসাইটে। কি আমাকে পেমেন্ট করতে হবে? কি, কোথায় পেমেন্ট করতে হবে? না, এই যে গুগল অ্যাডসে তো অ্যাডস এর ইয়েটার জন্য? অ্যাডস এর জন্য পেমেন্ট করতে হয়। হ্যাঁ, ওইটার পেমেন্ট আপনি আপনার বায়ের কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, মানে আমি যারটা প্রমোট করব তার কাছ থেকে আমি পেমেন্ট চাবো? হ্যাঁ। আচ্ছা। এটা তো ইন্টারেস্টিং। সবই ইন্টারেস্টিং, কোনটা আবার ইয়ে? না, রিয়েলি, আমি যারটা প্রমোট করব সে কি বললে কি আমাকে দিবে, বা সে কি দিয়ে দিবে? সে আপনাকে দিয়ে কাজ করাবে, আপনাকে পেমেন্ট দিবে না? না, সেটাই। ওই যে অ্যাডের যে টাকাটা, এটা বাইরে তাহলে যার যার হ্যাঁ, যার হয় সে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে, অথবা আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে তাকে অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, যে কোনো একটা। তো সে যদি তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দেয়, তো সেক্ষেত্রে আপনার কিছু করতে হচ্ছে না, আপনি শুধু ক্যাম্পেইনটা করে দিবেন, তার কার্ড থেকে টাকা কাটবে, আপনাকে সার্ভিস চার্জটা সে দিয়ে দিবে। আর আচ্ছা আচ্ছা। আপনার অ্যাকাউন্ট থেকে যদি করেন তাহলে অ্যাড ক্যাম্পেইনের যে এক্সপেন্সটা আসবে সেটাও সে আপনাকে দিবে, পাশাপাশি আপনার সার্ভিস চার্জ যেটা সেটাও আপনাকে দিবে। আর রেভিনিউ থেকে তো গুগল তো 32% নিয়ে নেয়, তাই না? অ্যাড ক্যাম্পেইনের অ্যাড ক্যাম্পেইনের পুরো টাকাই তো হচ্ছে গুগলের। হ্যাঁ, পুরো টাকাই গুগলের, কিন্তু ওরা তো 68% পেমেন্ট করে নাকি উল্টাটা? কে কাকে পেমেন্ট করবে? গুগল কেন মানে, পেমেন্ট করবে? আপনি গুগলকে পেমেন্ট করবেন গুগল প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য। হ্যাঁ, কিন্তু রেভিনিউ যেটা আছে অ্যাডসেন্স থেকে, ওর 32 আর 68 এরকম একটা ই ই আছে ওইটা না? সার্ভার ভাই আমি বলতে পারছি না, আর এক্স্যাক্টলি আপনি কি বিষয়টা জানতে চাচ্ছেন সেটাও আমার বুঝতে না, একটু গুগল কষ্ট অ্যাডসেন্স হচ্ছে। এর যে মূল ইটা প্রথম ওপেন করলেই তো ওটা বলে দেয় 32% আর 68% এরকম। আচ্ছা, আপনি আর একটু দেখে নেন, বিষয়টা একটু বুঝে নেন, তারপর আমাকে আস্ক করেন। আচ্ছা। ঠিক আছে। জি। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম আমারও যে ফাইবার অ্যাকাউন্টে আমি তো গিগ নতুন করে ক্রিয়েট করতে পারছি না। ওর কেন? কোনো আমি কোনো অপশনই খুঁজে পাচ্ছি না যে গিগ যে আমি গিগ ক্রিয়েট দিয়েছিলেন? করব। গিগ দিইনি তো, সেই অপশনই খুঁজে পাচ্ছি না, দেবো কিভাবে? ক্লাস ভিডিওটা দেখেন, কোথা থেকে দেখছি দিয়েছি তো। গিগটা সেটা দেখেন।
দেখছি, কয়েকবার করে দেখছি, কিন্তু আমি কোথায় যে ভুল আমি ধরতে পারছি না, কোথা থেকে দিচ্ছেন আপনি। আপনি একটু দেখে দিবেন, দেখাই দিবেন আমার। স্ক্রিন শেয়ার করেন। ক্লাস ভিডিওটা দেখলেই তো বোঝা যায় আমি কোথা থেকে থেকে কোথায় গেছি, এটা ক্লাস ভিডিও দেখলে বোঝা যায় না? বুঝতে পারছি না বলে তো আপনার কাছে বলছি। স্ক্রিন শেয়ার কই? হুম, অরিত্রি টিভি সাউন্ড কমাও। কিরকম হলো? ডেস্কটপ সাইট অন করেন, ফোন রোটেট করে ধরেন, এরপর দেখান। ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করেন। জি ম্যাম, ওপেন করছি। যান আপনার প্রোফাইলে যান। এই প্রোফাইলে আসলাম। এই কোথায় সব অপশনটা আছে, আমি কোথা থেকে যাব? এই যে এটা এখান বুঝতে। থেকে হেয়ারে ক্লিক করেন। এগুলো ক্লাস ভিডিও দেখলে তো জানার কথা। হেয়ারে ক্লিক না করলাম। না না, হ্যাঁ হ্যাঁ হেয়ারে ক্লিক করেন। ঠিক আছে। করি করেছি তো। ইয়ে করছেন আপনি এটাকে, এই সেলার প্রোফাইলে কনভার্ট করেছিলেন? সেলার, না এটা করিনি তো ম্যাম। সেলার প্রোফাইলে তো আগে ইয়ে কনভার্ট করে নিতে হবে। এটা তো আমি জানি না। ক্লাস ভিডিও তো দেখেন নাই, জানবেন কোথা থেকে? দেখলাম দুবার, দুইবার দেখছিলাম। যান নিচে যান। বিকামে সেলার থেকে যে সেলার প্রোফাইলে কনভার্ট করে নিতে হয়। বিকাম, এটা কোথায় আছে, কই? এখানে এটা তো না। শেষ। কোথায় যাব? একটু আস্তে যান, এত দ্রুত ইয়ে স্ক্রল করলে তো আমি দেখতে পাই। আচ্ছা আচ্ছা। এখানে নাই, আপনি উপরে যান। উপরে কোথায় যাব? ওই ডান পাশে যে ছোট্ট ছবিটা ওটাতে ক্লিক করেন। করলাম। কই? কি তো হয় না ম্যাম। কেন ক্লিক হয় না কেন? ম্যাম এটা তো ক্লিক নোটিফিকেশন হয়। কি এসছে আপনার, ওই যে নোটিফিকেশন বেলের মতো যে লাল ইয়ে লাইট জ্বলে আছে ওটা কি ওপেন হয় না কেন ওটা? এটা দেখতে ওপেন হচ্ছে না। কোনোটাই কাজ করছে না? না। তাহলে ওই যে ইয়েতে যান, বা পাশে এসে যে ফাইবারের পাশে যে তিনটা লাইন আছে ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে মাই বিজনেসে যান। মাই বিজনেস। মাই বিজনেসটা ড্রপ ডাউন করেন, এখানে গিগস আছে। ওই যে গিগস। গিগসে যান। গেলাম। আচ্ছা। এই যে আপনার সেলার প্রোফাইল তো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হয় নাই, তাহলে এখন করণীয় ম্যাম? গিগ দেওয়ার সময় সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে, গিগ দেওয়ার পরে? না, আমি গিগ দিইনি তো ম্যাম। আচ্ছা, আপনার সেলার প্রোফাইল এখানে ডিসঅ্যাপ্রুভ দেখাচ্ছে। তো আপনার এই অ্যাকাউন্টটা আর কাজ করবে না। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আপনি মোবাইল ইউজার, জি। মোবাইলটা একটু ফ্ল্যাশ দিতে হবে, হ্যাঁ। হুম। ফ্ল্যাশ দিয়ে নিয়ে হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করবেন, তার আগে ক্লাস ভিডিও ভালো মতো দেখে নেবেন। আচ্ছা, আমি কম্পিউটারে করি ম্যাম, এটা আমি কম্পিউটারে করি, বাসায় এসে মোবাইল ইউজ করি। আচ্ছা, আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে কম্পিউটার যেখানে করেন, সেটা কি অফিসে? হুম। দোকানে, হ্যাঁ। ওখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা? না, কোনো ভাইবার অ্যাকাউন্ট নেই, শুধু আমার একটাই। আচ্ছা, ওই ব্যাপারেও একটু সতর্ক থাকবেন, মাল্টিপল যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে হুম। সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, হুম, আমি এই ক্লাসে এগুলো ডিটেইলে বলেছি। আপনি একটু হুম। ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন, ফাইবারের ক্লাস ভিডিওগুলো। তাহলে এখন আর কিছু করা যাবে না? না, এই অ্যাকাউন্ট থেকে আপনি আর গিগ দিতে পারবেন না।
আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি মেইলটা হুম, চেক করেন, যেই ইমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করেছিলেন, হুম, ওই মেইলটা চেক করেন, দেখেন ফাইবার থেকে আপনাকে মেইল করেছিল যে আপনার এই অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা, তখন হচ্ছে তাই হয়েছে। রফিকুল ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? এই তো আছি। ম্যাম এই যে আজকে যে ক্লাসটা দেখাইলেন গুগল অ্যাডস, এইটা ম্যাডাম মানে রেজাল্টটা কিরকম হবে? মানে আমি বলতে চাচ্ছি যে জানতে চাচ্ছি সরি, যে আমরা এই গুগল অ্যাডটা করার পরে এটা রেজাল্টটা কি আসবে অথবা এটার শো কেমন হবে আর কি দেখতে চাচ্ছি। এটা তো টার্গেটিং এর উপর, বাজেটের উপর নির্ভর করে। কোনো স্যাম্পল কি ম্যাম পাওয়া যাবে? না, স্যাম্পল আমি কোথা থেকে দিব? কিসের স্যাম্পল দেখতে চাইছেন? মানে আমরা যদি দেখি আর কি এটা কেমন দেখবো আর কি, আমরা যারা মানে ভিজিট করি ভিজিটর হিসেবে। আপনার প্রশ্নটাই ক্লিয়ার না। ম্যাম আপনি যেমন আমি একটা অ্যাড ক্যাম্পেইন করব, তাহলে যারা ভিজিট করবে বা যারা দেখবে তারা এটা কিভাবে দেখবে, কিরকম দেখবে? ও, অ্যাডের প্রিভিউটা? জি। ও, অ্যাডের প্রিভিউ তো ছিল, আমি ক্লোজ করে ফেলেছি নাকি, দাঁড়ান দেখি। ওইটা অ্যাড যেভাবে দেখায় না, আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলে একটা অ্যাড দেখেন না, যা ইয়ে, একটা ইমেজ থাকে, একটা প্রাইমারি টেক্সট থাকে, ওখানে যেমন হেডলাইন দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, ইমেজগুলো পিক করেছিলাম আমি, ওইগুলো নিয়েই হচ্ছে অ্যাডটা তৈরি হয়। ম্যাডাম এটা তো মনে করেন আমি করলাম, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার কাজটা সফল হয়েছে কিনা? কাজটা সফল হয়েছে কিনা যখন এখানে দেখবেন যে ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটে, তার মানে হচ্ছে আপনার কাজ সফল হয়েছে। ওয়েবসাইট আচ্ছা, ওয়েবসাইটে ট্রাফিক ইয়ে ট্র্যাক করার ইয়ে আছে, অপশন আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, বশির ভাই বলেন। বশির ভাই, মাইক্রোফোন আনমিউট করবেন। বশির, কে এম বশির। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি কম্পিউটার থেকে আরেকটা ইয়ে আছে, ওইটাকেও আমাকে একটু ইয়ে দেন, আমি স্ক্রিন শেয়ার করি নাকি, আমি মোবাইল থেকে তো। আচ্ছা, শো করছে ম্যাম, দেখা যাচ্ছে? না, দেখতে পাচ্ছেন? জি। এখন আমার এই জিনিসটা আসলো, ওয়েলকাম, এই ভেরিফাই আসছে কেন? ভেরিফাই করেন, আসতে ভেরিফাই করেন, সমস্যা তো নাই। আচ্ছা, ভেরিফাই এটাতে ক্লিক নিয়ে করেন, আসি, কোথায় চলে যায়? মানে ওই দুইটা ডেস্কটপ তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ওইখানে। এখানে আউটসাইড অফ মাই প্রাইমারি জব এটা সিলেক্ট করেন। আউটসাইড, এটা তো ওপেন হয়ে গেল। আচ্ছা, করলাম, এরপরে নেক্সট করেন, শেষ হয়ে গেছে। তারপরে এটা কেটে আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, ওই আমার ইয়েটা একটু দেখাবেন। দেখা যাচ্ছে ম্যাম? কি দেখাতে চাইছেন? আমার ইয়া ব্লগ সাইটটা আর কি। ওই ইয়েতে যান, ট্যাবে যান। প্রথম ইয়েটাতে যান, ট্যাবটাতে যান যেখানে ব্লক সাইট আপনার। ওইটাতে
গেলাম তো। আচ্ছা, এবার আসছে। এটা আপনার ব্লগ সাইট যেটা ওপেন হয়ে আছে, সুখী সম্পর্কের গোপন রহস্য? এখন আমার প্রশ্ন হচ্ছে কি, মানে আমি চাচ্ছি যে এখান থেকে, মানে এটা থেকে আমার আর্নিং হবে কিনা। আমি প্রথম ফার্স্টে দিছিলাম KM বসে 24। এখন আমার যেহেতু একটা ইয়ে আছে, মানে যেহেতু ব্র্যান্ডিং করে ফেলেছি KMB24 গ্লোবাল, আমার সবগুলো ইয়ে করছে। এখন এটার ভিতরে আমি আমার কোর্স রিলেটেডও কিছু দিছি, যেমন আওয়ার সার্ভিস গুলা, যেমন এতে চাপ দিলে এগুলো আসে। তো এগুলো সবগুলো এখন এটা থেকে কি আমার আর্নিংটা আসবে কিনা। আমি অনেক কিছু ইয়ে করছি তো এটার সাথে, মানে আর্নিং প্রথম আসবে পাঁচটা কিনা, আর্নিং এর রিকোয়ারমেন্টস ফুলফিল হলে আর্নিং হবে। আর্নিং করার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো যদি ফুলফিল হয় দেন আসবে। হ্যাঁ, এখন এগুলার জন্য কেমনে কি করা যায়, একটা পরামর্শ দিবেন কিনা। এটা তো যেমন ক্লাসে দেখিয়েছি, রিকোয়ারমেন্টস গুলো আপনি পড়েন, গুগলে সার্চ করেন যে কিভাবে আমি হচ্ছে আর্নিংটা করতে পারি এই ব্লগ সাইট থেকে। তো ওখানে হচ্ছে ওরা যে ইয়েটা দিয়ে রাখবে, রিকোয়ারমেন্টস গুলো দিয়ে রেখেছে, সেগুলো ফুলফিল হলে আপনার আর্নিং হবে। মানে এটাতে আমি অ্যাডও দিছি, এই জন্য বললাম কি এটার ভিতরে অন্য কোনো কিছু সমস্যা হবে কিনা। সমস্যা হবে না। থ্যাংক ইউ ম্যাম এই জন্য। ঠিক আছে। ফয়সাল তপন, বলেন ভাই। ফয়সাল তপন, শুনতে পাচ্ছি না। শুনতে পাই না আপনাকে। অপর নামে কে আছেন? অপো, কি ব্যাপার, এরা কথা বলে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি, ভালো আছি। আপু, যে আমি ফাইবারে অ্যাকাউন্টটা করছিলাম কিন্তু গিগ দেইনি, হ্যাঁ। তো ওই যে আপনার মোবাইলে যখন এটা অনলাইনে থাকবো তখন কি এটা কি আপনার ইয়া হবে, মানে অনলাইন থাকবে? হ্যাঁ, থাকবে। আমি না যে ইয়া কি বলে অ্যাপস এর মাধ্যমে ফাইবারটা ওপেন করছি কিন্তু আমি বুঝতেছি না, আমার প্রোফাইল দেখাচ্ছে না, একটু দেখবেন? ক্রোম ব্রাউজার থেকে দেখেন, তাহলে তো হচ্ছে। মানে অ্যাপস থেকে হবে না, না? কেন হবে না? অ্যাপসের নিচে চারটা অপশন দেখাচ্ছে না, হোম, মেসেজ, তারপর অর্ডার, আর হচ্ছে মানুষের মাথার মতো একটা আইকন আছে। হ্যাঁ, ওইটা আছে। ওটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করলে তো 4 নাম্বার না 5 নাম্বারে মাই প্রোফাইল লেখা আছে, ওইটাই তো আপনার না, প্রোফাইল। মাই প্রোফাইল আসে না এখানে। তো কি আসে? ওইখানে আসতেছে আপনার একটু, আমি একটু দেখি। ওইখানে আসে যে প্রথমে আমার ছবিটা আসে, ছবিটার সাথে নাম আর লেখার সেটিং, সেটিং আসে, পারফরমেন্স, অ্যাকাউন্ট, সাপোর্ট, কিন্তু প্রোফাইল আসে না, প্রোফাইল লেখা আসে না। আপনার ছবিটাতে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করলে প্রোফাইল আসে না। ছবিতে ক্লিক করলেও আসে না, ছবিতে ক্লিক করলে শুধু আসে অনলাইন স্ট্যাটাস আর চুজ প্রোফাইল ইমেজ। আমি তো ইমেজ দেওয়াই আছে, তারপরে ইমেজ ইয়া করতেছে। হ্যালো জি, আপু, দেখান দেখান, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। যে একটু। আমি বলি একদম সহজ বিষয়। আপনি যে ড্যাশবোর্ডটা আছে এটার উপরে ডান পাশে, উপরে আপনার যে ইমেজটা আছে, হ্যাঁ, জি যে জি। ওয়েলকাম জানায় না, যে ওয়েলকাম ব্যাক, আপনার নামটা লিখে ওয়েলকাম জানাচ্ছে না, এটা ডান না, পাশে আপনার যে এখানে ছবিটা আছে এটাতে ক্লিক করলেই তো আপনার প্রোফাইলটা আসে। ছবিটাতে না, ক্লিক করলেই আসতেছে না, আসে। আসতেছে না। আপনাকে একটু দেখাই। দেখেন দেখেন দেখান, তাড়াতাড়ি আচ্ছা, দেখান।
যেটাই আসে। হ্যালো। হ্যাঁ, এখান থেকে বের হন, এটা ব্যাক করেন, ব্যাক করে ফাইবার অ্যাপসে ঢুকেন। এই যে এটা হচ্ছে এটা প্রথম না, পেজ তাহলে। নিচে ওই যে আপনার এই যে মানুষের মাথার মতো যে ইয়েটা আছে, হ্যাঁ এই যে এটা আসে। অ্যাকাউন্টে যান। আপনি তো সেলার প্রোফাইলই করেন নাই, আপনার প্রোফাইল আসবে কিভাবে? ওখানে বিকাম এ সেলার দেখাচ্ছে এখনো। ব্যাক করেন। ব্যাক করলাম। এই যে একদম লাস্টে দেখতে পাচ্ছেন বিকাম এ সেলার লেখা, জি। তার মানে আপনার হচ্ছে এখনো সেলার প্রোফাইল তৈরি হয় নাই। এখান থেকে তাহলে বিকাম এটা এ কি? সেলার থেকে হচ্ছে সেলার প্রোফাইল আগে তৈরি করবেন, তারপর। সেলার প্রোফাইল নতুন করে আবার করতে হবে না? আপনার সেলার প্রোফাইল হয় নাই। তাহলে এটা কিভাবে করবো আপু? ক্লাসে, ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে সেলার প্রোফাইল কিভাবে সেট আপ করতে হবে দেওয়া আছে। আপনার সেমই হচ্ছে তো ওখানে করলাম। হুম। নাম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, স্কিলস অ্যাড করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ করছি তো আপু। এই ইমেল সবগুলো নাম্বার কাজ করতে সবকিছু হবে। ভেরিফিকেশন করছি। দেখাচ্ছে না তো। তাহলে কি ওরা কি ইয়েতে রাখছে নাকি ওই যে কি বলে আর যে না, রিভিউতে রাখার কোনো ইয়ে নাই, রিভিউতে? আপনি গিগ দিলে পরে তাহলে বোঝা যেত। আচ্ছা কম্পিউটার থেকে দেখাবো আপু? আপনার পিসি আছে? হ্যাঁ পিসিতে। তো পিসি থাকলে আপনি ফোনে গুতাচ্ছেন কেন? পিসি থেকে কাজটা করেন। ওই যে অনলাইনে, কারণ পিসি তো 24 আওয়ার্স ইয়ে করা যায় না, বা 12 ঘন্টা আমি তো চালাই না, ওই মোবাইলটা সর্বক্ষণ থাকে না, এই জন্য আপনি বললেন না মোবাইল হলে ভালো হয়। ওরে আল্লাহ, আমি কই যাই আপনাদেরকে নিয়ে। আপনার যদি পিসি থেকে থাকে তাহলে হ্যাঁ। আপনি এই ফাইবার প্রোফাইল সেটআপের কাজ, গিগ পাবলিশিং এর কাজটা আপনি কেন পিসি থেকে করছেন না? আপনি গিগ পাবলিশ না করে অনলাইনে থেকে কি করবেন বলেন? না আমি ওখান থেকে করছি তো, কম্পিউটার থেকে করছি অ্যাকাউন্ট। কম্পিউটার থেকে গিগ পাবলিশ করেছেন? না গিগ পাবলিশ করি না, গিগের জন্য একটু সময় নিছে। আমি অ্যাকাউন্টটা গত পরশু তাহলে দিন আপনি করছি। এখানে অনলাইন থেকেই বা কি করবেন? আপনার তো গিগই নাই। ও আচ্ছা আপনাকে, আচ্ছা, গিগ না আপনি থাকলে এখন অনলাইনে ঘুমায় আপনি, সমস্যা নাই। না, আচ্ছা আচ্ছা আচ্ছা। গিগের ইমপ্রেশন বাড়ানো বা ক্লিক বাড়ানোর জন্য হচ্ছে আমরা ইয়ে থাকি, অ্যাক্টিভ থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিগ না, গিগ দরকার আগে না, তাহলে গিগ ইয়া করলে তারপরে। জি। আহ, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে গিগ দিয়ে নি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপু শুনছি, হ্যাঁ, মানে আমি এমন শোনাই বলতেছিলাম কি, শুনছেন আপনি। না আমি আমি বলি বলি, একটা, শুনেন আরেকটা। সরি। আচ্ছা ঠিক আছে, গিগ দিয়ে তারপরে ই করবো। আপনার মোবাইলে অ্যাক্টিভ থেকে লাভটা কি? আর পিসি অন করে রাখলে সমস্যাটা কোথায় হয়? আমার পিসি কত কয় ঘন্টা অন থাকে আপনি জানেন? আপনাদের কোনো আইডিয়া আছে? না আপনার তো সম্ভবত 24 আওয়ার্সই চলে। 24 আওয়ার্স চলে? এতটা মাথা গরমও হয় নাই আমার। ও পিসি আচ্ছা অন আচ্ছা। থাকলেও কোনো প্রবলেম হয় না। পিসি, ল্যাপটপ এগুলো কখনো নষ্ট হয় না যদি না আপনি মাথার উপর তুলে আছাড় মারেন। ঠিক আছে, এখানে নষ্ট হওয়ার কিছু নাই। হ্যাঁ তা তো অবশ্যই। পিসি অন করে যখন ফাইবারে গিগ দিবেন, এখানে হচ্ছে স্লিপ টাইমারটা বাড়ায় রাখবেন। হ্যাঁ, আপনি হ্যাঁ। অ্যাক্টিভ না থাকলেও 5 ঘন্টা 6 ঘন্টার জন্য স্লিপ টাইমারটা যদি দিয়ে রাখেন তাহলে কিছুক্ষণ পর পর এসে একটু রিফ্রেশ দিবেন। ঠিক আছে? ও জি জি জি। পিসিও আপনি অন রাখলে কোনো প্রবলেম হয় না। নর্মালি আমার পিসি আপনার যে 7টা থেকে একদম ভোর 7টা 8টা পর্যন্ত ওয়ান থাকে। হুম, ঠিক আছে। গিগ আগে দিয়ে আসসালামু নেন আলাইকুম। ফয়সাল, ঠিক আছে, গিগ দেন, জি জি তারপর আপু। হচ্ছে ইয়ে হবে। জি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, ল্যাপটপ ওপেন রেখে ফেলে রাখলে কাজ হবে না। ফাইবার অ্যাকাউন্টে আপনি 5 মিনিট 10 মিনিটও যদি অ্যাক্টিভ না থাকেন, রিফ্রেশ না দেন, এটা আপনাকে ইনঅ্যাক্টিভ দেখাবে।
ঠিক আছে? তো এটা জরুরি। আচ্ছা, তো কারো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।